ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। তুমি এসেছো, অবাক হচ্ছ তাই না? আসলে আমি জানতাম তুমি আসবে, তাই তো নুপুরের আওয়াজ শুনে আমি বুঝে গেছি এ তুমি ছাড়া আর কেউ হবে না। কেন আশা করো তুমি যে আমি তোমার কাছে আসবো? আমি জানি না, আমার কেন যেন মনে হয় তুমি আমার কাছে আসবে। এসব ভাবনার কি কোনো যুক্তি আছে? না, নেই। সব কথার যুক্তি থাকতেই হবে তারই বা কি মানে আছে? মন কি সবসময় যুক্তি মেনে চলে? কি চাও তুমি? আমি কিছুই চাই না রাধা। প্রথম দিন থেকেই সংসারে তুমি তোমার যোগ্য মর্যাদাটুকুও পাওনি। আমি জানি, আমি দেখেছি সেই লাঞ্ছনা। তোমার ভাগ্যে শুধুই অপমান আর কষ্ট জুটেছে। তোমার স্বামী, শাশুড়ি, এমনকি ননদ সবাই তোমায় গঞ্জনায় দিয়ে গেছে। তাই তোমার স্বামীকে আমি এটাই বোঝানোর চেষ্টা করছিলাম যে এভাবে কোনো নারীর চোখে জল আনা অনুচিত, অন্যায়, অধর্ম। আমার চোখের জল নিয়ে তুমি কেন ব্যস্ত হয়ে পড়ছো বলতে পারো? আমাকে আমার কষ্ট নিয়ে, আমার অপমান নিয়ে, আমার যন্ত্রণা নিয়ে থাকতে দাও না। আমি যেমন আছি ভালো আছি, আমার কোনো কষ্ট নেই। আমি জানি তুমি আমাকে বারবার সাহায্য করতে চাইছো, কিন্তু বিশ্বাস করো আমি কষ্টে নেই। সত্যি তোমার কোনো কষ্ট নেই রাধা? না, নেই। আমার কষ্ট নিয়ে তুমি কেন এত উদ্বিগ্ন হচ্ছ বলো তো? কেন আমার জীবনে সমস্যা তৈরি করতে চাইছো?